থেকে নিয়ে এসেছি, আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা ইতিমধ্যে জানেন নারায়ণগঞ্জ সহ দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কিরকম। তাই আমরা কিছু দাবি নিয়ে এসেছি। দাবিগঞ্জ থানা এবং ২৫০০ থানা থেকে ১৪০টি অস্ত্র উদ্ধার লুট হয়েছিল, যার মধ্যে প্রশাসন ১০০টি উদ্ধার করেছে বলে আমরা জানতে পেরেছি। বাকি ৪০টি উদ্ধার এখনো করতে পারেনি। একই সাথে রাইফেল ক্লাব থেকে অসংখ্য অগ্নিয়াস্ত্র লুট হয়েছে, যা আগামী সুষ্ঠু নির্বাচন বিঘ্ন সৃষ্টি করতে পারে। এসব অস্ত্র দ্রুত সময়ের মধ্যে উদ্ধার করতে হবে এবং আওয়ামী সন্ত্রাসী ব্যবহৃত অস্ত্রগুলো কাদের কাছে হস্তান্তর করা হয়েছে তা উদ্ধার করতে হবে। ২ নম্বর দাবি, আওয়ামী লীগ ও ওসমান পরিবার বিভিন্ন দোসররা হোতারা নারায়ণগঞ্জে অবস্থান করছেন তা আমরা জানি। তাদেরকে অনতিবিলম্বে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। একই সাথে ওসমানদের ব্যবহৃত ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সকল সাম্রাজ্য বর্তমানে কারা পরিচালনা করছে তাদের প্রশাসনের কাছে তথ্য আছে তা আমরা জানি। তাদেরকে দ্রুত আইনের আওতায় আনতে হবে, কেননা এই সাম্রাজ্য অর্থ দিয়ে আমাদের ভাইদেরকে হত্যা মামলা নিয়ে বাণিজ্য হয় তাও আমরা জানি। এগুলো অনতিবিলম্বে বন্ধ করতে হবে এবং থানা কোর্টকে রাজনীতিক বলে মুক্ত রাখতে প্রশাসনকে সচেষ্ট থাকতে হবে। ৪ নম্বর দাবি, গ্যাং কালচার প্রতিরোধ করতে প্রশাসনের সর্বোচ্চ ভূমিকা নিশ্চিত করতে হবে, যার ফলে এই অঞ্চলে মাদক বৃদ্ধি পাচ্ছে এবং মাদক ব্যবসায়ীদেরকে দ্রুত গ্রেফতার করতে হবে। ৫ নম্বর দাবি, বিদেশি অ্যাসাসিনদের দ্রুত চিহ্নিত করে গ্রেফতার করতে হবে। ছাত্র ভাইরা, বোনেরা, আসসালামু আলাইকুম। ছাত্র ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। আপনাদের যে দাবিগুলি, এটা খুবই যৌক্তিক দাবি। এটা যত তাড়াতাড়ি বাস্তবায়ন করা যায় এটার জন্য আমরা অলরেডি কিছু পদক্ষেপ নিয়েছি এবং কিছু পদক্ষেপের আমরা অলরেডি ডিক্লেয়ার করেছি এবং এগুলি অবশ্যই যৌক্তিক দাবি। আরেকটা জিনিস, আমাদের ওসমান হাদি ভাই আহত, এর জন্য আপনারা সবাই আল্লাহর কাছে দোয়া করবেন উনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে আবার ফিরে আসতে পারে এবং ওনার যে বিভিন্ন কর্মকাণ্ড এটা কিন্তু দেশের জন্য খুবই মঙ্গলজনক ছিল এবং উনি যেন এই কর্মকাণ্ডগুলি করতে পারে এই জন্য আপনারা সবাই আল্লাহর কাছে একটু খাস দিলে দেয়া করবেন। আপনারা সবাই ভালো থাকেন, দোয়া করি। আল্লাহ